বুঝলাম না মার্জু, তুমি হঠাৎ ভুরিলে তো সিরিয়াস হয়ে গেলে কেন? কোনো হরিণী কিছু বলেছে নাকি? আচ্ছা, তুমি ভুঁড়ি কমাবে ভালো কথা, কিন্তু তুমি যেভাবে বুকডাউন দিচ্ছ তাতে তো তোমার ভুঁড়ি কমবে না। তোমার এই দুই জায়গায় চাপ পড়ছে, পেটে তো চাপ পড়ছে না। পেটে চাপ ফেলাইলা? ওই হাসান ভাই, তুমি কিন্তু এটা ঠিক বলো নাই। আমি ভার্চুয়াল ম্যান হতে যাবো কেন? ঠিক আছে, কালকে আসো, দেখা করো। তাহলে তো আর আমাকে অপরিচিত মেয়ের সাথে কথা বলতে হয় না। একটু শর্ট করো। আসো না টুনটুনি, আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কেন, টুনটুনি কত সুন্দর লাগে না? আর তুমি তো টুনটুনি না। কালকে কি হয়েছে জানো? না থাক, তুমি বলো। তুমি কি যেন বলছিলে? না না। বেটা, তোরে কইছি ফোনে কম কথা কইতে। আরে আশ্চর্য, আরে ও ক্রেজি ম্যান। একটা জরুরি কল ছিল, আমার ছোট খালুর অ্যাপেন্ডিক্স অপারেশন, ব্লাড লাগবে। আমার কলটা আরো জরুরি। আমার ভাইয়ের এয়ারপোর্টে ফ্লাইটের টাইম এগিয়ে গেছে। না না, এটা কোন ধরনের ভদ্রতা? তুমি আমাকে বলতে, আমি কথা শেষ করে তোমাকে ফোন দিতাম। ডিসগাস্টিং। আমি হাসান ভাইকে কমপ্লেন করতেছি। এটা কোনো আচরণ হলো? হাসান ভাই, এটা কি ধরনের ঘটনা? আমি জরুরি একটা টেলিফোনে কথা বলতেছি, আর রুমে এসে কথা না বলে রিসিভারটা টেনে নাই। এটা কোনো মানে হয়? আপনি এর একটা কিছু করেন, না হলে কিন্তু আমি আর এই ফ্ল্যাটে থাকবো না বলে দিচ্ছি। ও এই কথা, দাঁড়াও আমি দেখতেছি। আলাপ করো। দেখো, তুমি প্রথম থেকে বলে আসছো যে ইউ ডোন্ট হ্যাভ ফেথ ইন সো কল্ড রিলেশনশিপ। হ্যাঁ, আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যখন ফয়সালের ব্যাপারটা নিয়ে একটা শকে আছে, দেন আই ডিসাইডেড যে আমি পারলে ওকে সাপোর্ট করব যতটুকু পারি, কিন্তু কোনোদিন তাকে প্রেশার করব না। আচ্ছা আচ্ছা সাথী, তুমি বলো যে আমি কি তোমার উপর কোনো প্রেশার দিয়েছি? বলো বলো, কোনো ব্যাপারে কোনো প্রেশার দিয়েছি? আমার যত ইচ্ছাই হোক, যত কষ্টই হোক, আমি চেপে রেখেছি। সাথী প্লিজ, প্লিজ, আমি তোমাকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ। মানে তোমার যদি কখনো মনে হয় যে তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করবে, বা এমন যদি হয় যে তুমি কাউকে নিয়ে কোথাও কোনো জায়গায় চলে যাবে, তখন প্লিজ প্লিজ আমাকে নিয়ে যেও। আহারে